হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও টপ জব বিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন কি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে সার্কুলার প্রকাশ করেছে? সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে 11 সেপ্টেম্বর 2024 তারিখে। সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আগ্রহী প্রার্থীরা ডাকযোগের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ সার্কুলারটিতে সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ পরীক্ষা সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। দেখে নেওয়া যাক সকল ধরনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত এর কার্যালয় টাঙ্গাইল, বিজ্ঞ স্পেশাল জেলা জজ আদালত টাঙ্গাইল এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকার সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকদের নিকট হতে তারা দরখাস্তের আহ্বান করেছে। তাহলে বন্ধুরা, চাকরিটা থাকবে অস্থায়ী ভিত্তিতে। তো এই সার্কুলারটিতে তাদের পদ সংখ্যা থাকবে একটি, পদের সংখ্যাও হবে একটি, পদের নাম হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা থাকবে একটি। পদটিতে বেতন স্কেল হবে 2015 অনুযায়ী। বেতন হবে 9,300 টাকা হতে 22,490 টাকা পর্যন্ত। গ্রেড থাকবে 16তম বেতন গ্রেড। এই পদটিতে আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের শুদ্ধভাবে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ষাটলিপি জানা প্রার্থী অগ্রাধিকার পাবেন। তো বন্ধুরা, এই ছিল তাদের পদ। এরপর তাদের সার্কুলারটিতে উল্লেখিত কিছু শর্তাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শর্তাবলী একে যেটি রয়েছে সেটি হলো পত্র নিয়োগ সংক্রান্ত আবেদনপত্র, ফর্ম, প্রবেশপত্র, ফর্ম, পরীক্ষার নোটিশ, ফলাফল ও অন্যান্য তথ্যাদি তাদের অফিসিয়াল ওয়েবসাইট টাঙ্গাইলের পাতায় নোটিশ অংশে পাওয়া যাবে। উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে উপরের মেনুতে বিভাগ ঢাকা ও জেলা টাঙ্গাইল সিলেক্ট করে ক্রমে নোটিশ পাতায় প্রবেশ করা যাবে। নাম্বার 2, প্রার্থীকে উল্লেখিত ওয়েবসাইট হতে আবেদন ফর্ম ও প্রবেশপত্র 8x5 বাই 14 ইঞ্চি সাইজে অফসেট সাদা কাগজে প্রিন্ট করে স্বহস্তে পূরণ ক্রমে মুখ বন্ধকৃত খামে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয় আবশ্যিকভাবে আগামী 3/10/2024 তারিখ বিকাল 5টার মধ্যে ডাক সার্ভিস অথবা কুরিয়ার
মাধ্যমে সরাসরি পৌঁছাতে হবে। উক্ত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। বন্ধুরা, তাহলে 3/10/2024 তারিখ বিকাল 5টার মধ্যে আপনাকে ডাকযোগে অথবা কুরিয়ার যোগে পৌঁছাতে হবে আপনার আবেদন পত্রটি। নাম্বার 3/10/2024 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য হবে না। নাম্বার 4, স্বহস্তে প্রণকৃত আবেদনপত্র এবং প্রবেশপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে, যেমন সকল শিক্ষাগত যোগ্যতার সনদের প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি। প্রার্থী যে ঠিকানায় প্রবেশপত্র পেতে ইচ্ছুক সেই ঠিকানার নাম উল্লেখ করে 20 টাকার অব্যবহৃত ডাক টিকিট আঠা দিয়ে লাগানো অবস্থায় 9x4 ইঞ্চি মাপের মুখ খোলা একটি ফেরত খাম দিতে হবে এবং প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা সোনালী ব্যাংক লিমিটেড তাদের অ্যাকাউন্ট নম্বর ট্রেজি চালানের মাধ্যমে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এরপর 5 নম্বর যে শর্তাবলী রয়েছে সেটি হলো চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নাম্বার 6, ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে। ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারীর নাম, পদবি সহ পাঠযোগ্য সিল ব্যবহৃত হতে হবে। আবেদনপত্র যাচাই শেষে যোগ্য প্রার্থীকে লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান ডাকযোগে প্রবেশপত্র প্রেরণের মাধ্যমে উল্লেখিত ওয়েবসাইটের নোটিশ পাতায় জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখিত ওয়েবসাইটের নোটিশ পাতায় জানানো হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি উপস্থাপন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না। পরীক্ষা ও নিয়োগের সংক্রান্ত সকল বিষয় প্রচলিত আইনবিধি, সার্কুলার সমূহ এবং মাননীয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট রায় যথাযথভাবে অনুসরণ করা হবে। এই বিজ্ঞপ্তি বিনা নোটিশে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। পরীক্ষা ও নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। কোনো প্রকার অসাধুতা প্রমাণিত হলে যে কোনো সময় বিনা নোটিশে প্রার্থীকে বাতিল করা হবে। তো বন্ধুরা, যারা আগ্রহী আছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সার্কুলারটিতে আবেদন করতে, তারা তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে পারবেন। এই ছিল তাদের প্রকাশ করা সার্কুলারটি। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।